বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। শুধু বলেছি যে অলিভ সকালে রুটি খেয়ে স্কুলে যায়। তো খড়ির চুলার রুটিগুলো অনেক সুন্দর হয়। এটা বলার সাথে, সাথে আমার আম্মা উম দেখেন আমি চলে যাব তাই রুটি করতেছে। তো এগুলো আমাকে দিয়ে দেবে। তো এই গরমের মধ্যে দুপুরবেলায় রুটিগুলো বেলে নিচ্ছে, আটা ছানলো, নিজে নিজেই সবকিছু করলো। এখন রুটি বেলতেছে। তো রুটিগুলো বেলছে আর ছেঁকছে। তো খড়ির চুলার রুটি কিন্তু আসলেই অনেক স্বাদ হয়। যেটা গ্যাসের চুলায় একটু একটু কেমন লাল লাল হয়ে যায়, আস্তে দিলে শক্ত হয়ে যায়, আবার একটু জোরে দিলে লাল লাল হয়ে যায়। গ্যাসের চুলায় রুটি ছাকার থেকে খড়ির চুলায় রুটি করা অনেক ভালো। তো আসলে মায়ের কাছে কিছু বলা যায় না, বললেই সেটা অটোমেটিকলি হয়ে যায়। তো এই তো দেখেন রুটিগুলো কি সুন্দর ফুলছে। তো এভাবে রুটি বানিয়ে দিচ্ছে, আমি শুধু মেয়েকে একটু ওভেনে ছেঁকে খাইয়ে দিব, যাতে আমার কষ্ট কম হয়, এজন্যই আম্মা বানিয়ে দিচ্ছে। তো আমি নিষেধ করার পরও করলো। তো আসলে এগুলোতেই মায়েদের শান্তি। তো এখন দেখেন রুটিগুলো কি সুন্দর ছাকা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিয়েছে। তো ঠান্ডা হয়ে গেলে এগুলো আমাকে আবার সুন্দর করে গুছিয়ে দিয়ে দেবে। তো দেখেন রুটিগুলো এভাবে একটা একটা করে একটার উপরে আরেকটা করে দিচ্ছে, দিয়ে আমাকে দিয়ে দেবে তাই। তো ২ জায়গায় করে দেবে বলছে, ৫০টা ৫০টা করে ১০০টা রুটি আমাকে দিয়ে দিচ্ছে। তো দেখেন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে রুটিগুলো। তো এভাবে পলিতে করে আমাকে যাওয়ার দিন দিয়ে দেবে, মানে আমি কালকে সকালেই চলে যাব, তখন আমাকে দিয়ে দেবে। তো এটাই হচ্ছে মায়ের কষ্ট হবে বিধায় নিষেধ করি, কিন্তু মা আবার উল্টা কষ্ট পায় আমি কিছু আনতে চাই না এগুলা বলে। তো যাই হোক, রুটিগুলো যখন দিয়ে দিচ্ছে, সে যখন শান্তি পাচ্ছে, ঠিক আছে দিয়ে দিক। তো এই দেখেন ২টা পলি করেছে, ৫০টা ৫০টা করে ২টা পলিতে এভাবে আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমিও নিয়ে যাচ্ছি আর কি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।